চায়না দুয়ারি জালে আটকে আছে প্রাণঘাতী বিষধর সাপ। জালের অন্য প্রান্তে আটকে আছে উপকারী সাপ জলঢোরা। দেখুন, প্রযুক্তি নানা রকম সুবিধা অসুবিধার দিক নিয়ে আসে। তেমনই একটি নতুন প্রযুক্তি হলো যা জেলেদের জন্য খুবই উপযোগী। তারা অনেক বেশি মাছ মারতে পারেন খুব অল্প সময়ে এবং খুব অল্প পরিশ্রমে। সেটি হচ্ছে চায়না দুয়ারি জাল। এই চায়না দুয়ারি জালে সব ধরনের মাছ যেমন আটকায়, বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি সাধিত হচ্ছে এই চায়না দুয়ারি জালের মাধ্যমে। আপনাদেরকে আজকে এই চায়না দুয়ারি জালে কত রকমের জলজ প্রাণী আটকে আছে এবং কিভাবে ছটফট করছে, কিভাবে বিভিন্ন কীট পতঙ্গের ক্ষতির মাধ্যমে আমাদের জলবায়ুতে প্রভাব ফেলছে সেটি দেখানো না। এই যে এখানে একটি গোখরো সাপ আটকে আছে, সেটা অনেক বড়। দেখুন এই যে গোখরো সাপটি কীভাবে ছোটোছুটি করছে। এটা একটা গোখরো সাপ। ছোট বড় রেণু কোনো কিছুরই মুক্তি নেই এর থেকে। এই যে দেখুন কি একটি ছোট মলা মাছ এখানে আটকে ছটফট করছে, কোনো কিছুরই যেন শান্তি নেই। এই যে এখানেও জলঢোরা সাপ আটকে আছে এবং এখানে জলজ প্রাণী কচ্ছপ, একটি কচ্ছপ ছানাও আটকে আছে, যা ছুটে যাওয়ার জন্য বিভিন্নভাবে ছটফট করছে, কিন্তু এর থেকে তার মুক্তি নেই, তার মৃত্যু এখানে নিশ্চিত হয়ে গেছে। এই চায়না দুয়ারি জালকে প্রশাসন কোনোভাবে যদি নিয়ন্ত্রণে না নেয়, একসময় কারেন্ট জালকে যেভাবে প্রশাসন নিয়ন্ত্রণে নিয়েছিল, অচিরেই আমাদের বাংলার জলজ প্রাণী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।